গাইস বর্তমান সময়ে মোবাইল দিয়ে ভিডিও এডিট করা সেরা অ্যাপ হচ্ছে ক্যাপকাট। আর ক্যাপকাটে একটা সমস্যা, এখানে বাংলা লেখা যায় না। তো আপনারা চিন্তা করবেন না, আমি তো আছি। আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে শেখাবো কিভাবে ক্যাপকাট অ্যাপে বাংলা লিখবেন খুব সহজেই। তো গাইস আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলতেছে। তো ভিডিওটা কেউ টেনে স্কিপ করে দেখবেন না। টেনে স্কিপ করে দেখলে হয়তো আপনারা কিছু বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন টেক অন্তর ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছে আমি অন্তর। যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমরা সিম্পলি চলে যাব হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আমরা সার্চ বারে গিয়ে লিখবো হচ্ছে যে বাংলা ফ্রন্ট। তো আমি এখানে লিখলাম বাংলা ফ্রন্ট। তো আমরা এখানে বাংলা ফ্রন্ট লিখে সার্চ করার সাথে সাথেই কিন্তু অনেকগুলো বাংলা ফ্রন্ট চলে আসছে বা বাংলা ফ্রন্টের ওয়েবসাইট চলে আসছে। তো আমরা যে কোনো একটি ওয়েবসাইটে ভিজিট করে আমরা বাংলা ফ্রন্ট ডাউনলোড করে নিব। তো আমি এখান থেকে একটি ওয়েবসাইটে ভিজিট করে নিলাম। আর দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম বাংলা ফ্রন্ট আছে। তো আপনারা আপনাদের পছন্দের একটি বাংলা ফ্রন্ট ডাউনলোড করে নেবেন। তো আমি কিন্তু অলরেডি একটা বাংলা ফ্রন্ট ডাউনলোড করে নিচ্ছি, এই কালফারা নামে এই ফ্রন্টটা ডাউনলোড করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দের ফ্রন্টটা ডাউনলোড করে নেবেন এবং ফ্রন্টটা আনজিপ বা এক্সট্রাটা আপনারা যাই বলেন ওটা করে নেবেন। করে নেওয়া হয়ে গেলে আপনারা চলে যাবেন হচ্ছে গিয়ে ক্যাপকাট অ্যাপে। তো আমি এখান থেকে ক্যাপকাট অ্যাপে চলে আসলাম। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট নামে একটি অপশন বা টেক্সট বা অ্যাড টেক্সটে চলে আসবো। অ্যাড টেক্সটে চলে আসার পর আপনারা আপনাদের বাংলা লেখাটি লিখে দিবেন। তো আমি এখানে লিখলাম হচ্ছে যে আমার সোনার বাংলা। তো আমি এখানে কিন্তু আমার বাংলা ফ্রন্টটা লিখে দিলাম। আর দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু এলোমেলোভাবে চলে আসছে। তো আমরা নিচে দেখতে পারতেছি ফ্রন্ট নামে একটি অপশন, ফ্রন্ট। তো ফ্রন্টে ক্লিক করবো, দেন এখানে পেয়ে যাবো হচ্ছে গিয়ে অ্যাড ফ্রন্ট নামে একটি অপশন। তো অ্যাড ফ্রন্টে ক্লিক করবো, দেন এখানে দেখতে পাচ্ছেন প্লাস নামে একটি চিহ্ন আছে। তো প্লাস চিহ্নতে ক্লিক করব, দেন এখানে আপলোড ফাইল নামে একটি অপশন আছে। তো আপলোড ফাইল একটা ক্লিক করব। তো আমরা এখন এইমাত্র যেই ওয়েবসাইট থেকে বাংলা ফ্রন্ট ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড করে আনজিপ করছি। তো এই ফ্রন্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমি কিন্তু আমার ফ্রন্টটা নিচে আসলে দেখতে পারবো আমার ফ্রন্টটা। তো এখানে দেখতে পাচ্ছেন কালফানো নামে একটি ফ্রন্ট আমি ডাউনলোড করে নিয়েছিলাম। তো এখানে কালফানো নামে দুইটা ফ্রন্ট শো করতেছে। তো আমি যে কোনো একটাতে ক্লিক করব, দেন এখানে কিন্তু আমার ফ্রন্টটা কিন্তু দেখতে পারতেছেন চলে আসছে। তো আমি যে এখন ফ্রন্টের উপর ক্লিক করি, দেন দেখতে পাচ্ছেন বাংলা কিন্তু লেখা হয়নি। তো আমি এখন কি করব, এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটা আবার ওপেন করব। দেন এখানে লিখবো হচ্ছে যে ইউনিকোড টু বিজয়। তো এখানে লিখলাম ইউনিকোড তো বিজয় আমি লিখতেছি। তো দেখতে পাচ্ছেন ইউনিকোড তো বিজয় লেখা সার্চ করার পর কিন্তু অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। তো আমরা প্রথমে এই ওয়েবসাইটটিতে ক্লিক করব। দেন এখানে দুইটা বক্স শো করতেছে, উপরের বক্সে আমরা বাংলা লেখাটা লিখবো। তো আমি এখানে বাংলা লেখাটা লিখলাম। তো বাংলা লেখাটার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা জুম করে দেখাইতেছে, এখানে লেখা আছে যে ইউনিকোড থেকে বিজয়। এই লেখাটাতে ক্লিক করব, দেন দেখতে পাচ্ছেন এই আমার সোনার বাংলা লেখাটা বাংলায়, এটা কিন্তু নিচে ইংলিশে এলোমেলোভাবে চলে আসছে। তো আমি এটাকে কপি করে নিব। তো আমি এখান থেকে কপি করে নিতেছি, চাপ দিয়ে ধরে এখান থেকে হচ্ছে যে কপি করে নিতেছি। তো আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর আমরা চলে যাবো ক্যাপকাট অ্যাপে অ্যান্ড এখান থেকে এই লেখাটাকে আমরা ডিলিট করে দিব। তো ডিলিট করে দেওয়ার পরে কিন্তু আমরা এটাকে পেস্ট করে দিব। তো এখানে পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিকলি বাংলা লেখাটা হয়ে গেছে। তো এখান থেকে হচ্ছে যে টিক চিহ্ন করে দেবো। আর এখান থেকে এই বাংলা ফ্রন্টটা কিন্তু অবশ্যই অ্যাড থাকতে হবে। তো আপনারা যদি এখান থেকে ইংলিশ ফ্রন্ট লেখেন তাহলে কিন্তু আপনার লেখাটা হচ্ছে যে এরকম হবে, ইংলিশ ফ্রন্ট অ্যাড করা থাকলে। তো আপনারা বাংলা ফ্রন্টটা অ্যাড করে বাংলা ফন্টটা সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনাদের বাংলা লেখাটা চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এইভাবে বাংলা লিখতে পারবেন। তো আপনারা এক একটা লাইন এরকমভাবে লিখবেন, আবার কিন্তু আরেকটা লাইন এই ইউনিকোড থেকে বিজয় এভাবে কিন্তু আপনার করে এখানে পেস্ট করে দিলে বাংলা লেখাটা চলে আসবে। দেন এখান থেকে কিন্তু আপনারা খুব সহজ এডিট করতে পারবেন। ক্যাপকাট অ্যাপসটা হচ্ছে যে একটা চাইনিজ অ্যাপ, এখানে কিন্তু বাংলা লেখাটা অনেক মুশকিল, তবুও যতটুকু লেখা যায় আমি আপনাদেরকে ততটুকুই সাজেশন দিচ্ছি বা ততটুকুই দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।